ব্রাজিল দলে নেইমার ফিরলে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড, কারা থাকবে মূল একাদশে, আক্রমণে কারা থাকতে পারে, নেইমারের ভূমিকায় কি হবে, এই নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, বর্তমানে আমরা জানি নেইমার জুনিয়র এখন পূর্ণ ফিট। নেইমার ইতিমধ্যে সান্তোসের হয়ে পুরো 90 মিনিট মাঠে কাটাচ্ছেন এবং তিনি তার স্কিল, তিনি তার স্পিড ও তার শক্তিমত্তা প্রদর্শন করছে মাঠে, দারুণ পারফর্ম করছে নিয়মিত ম্যাচে। যদিও তার দল হয়তো তেমন একটা ভালো করতে পারছে না, যদিও আমরা সবাই জানি সান্তোসের খেলা শুধু আমরা নেইমার জুনিয়রের জন্য খেলাটা দেখি। সান্তোস ব্রাজিল লিগে অন্যতম একটা বর্তমান সময়ে খারাপ দলের মধ্যে পড়ে গেছে, আর শুধুমাত্র সান্তোসের হাইপটা উপরে উঠে গেছে, সেটা হলো নেইমার জুনিয়রের জন্য। নেইমারের জন্য বিশ্বের হাজারো ভক্তরা সান্তোসের খেলায় চোখ রাখে, যা আপনিও রাখেন, আমিও রাখি। তবে হতাশ করলেও সবচাইতে ভালো দিক হলো নেইমার জুনিয়র এখন আমাদের মাঠে খেলে। নেইমারকে আর সাইড বেঞ্চে বসে থাকতে হয় না, নেইমারকে নিয়ে আমাদের যত স্বপ্ন। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন নেইমার পূর্ণ ফিট। ব্রাজিলের হয়ে আগামী সেপ্টেম্বরে তাকে মাঠে দেখা যাবে, এটাও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কেন বলছি এ কথা? নেইমার ইতিমধ্যে সব পরীক্ষাও দিয়ে রেখেছে। নেইমার আঞ্চলিকটির সঙ্গে আলোচনাও করেছে, তাকে আগামী ম্যাচে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। যদি কোনো বড় ইনজুরিতে না পড়ে তাহলে নেইমারকে পাওয়া নিয়ে আর কোনো শঙ্কা থাকছে না। তবে এর মধ্যে একটি কথা হলো, নেইমার ফিরলে কেমন হতে পারে স্কোয়াড, আর নেইমার ফিরলে তার ভূমিকা কি হবে, তিনি কি আক্রমণে থাকবেন নাকি মাঝ মাঠে সামনে, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছে। মূলত নেইমার জুনিয়র দলে ফিরলে খুব একটা যে পরিবর্তন আসবে স্কোয়াডে তা না, হয়তোবা কয়েকজনের নতুন অন্তর্ভুক্তি হতে পারে এবং গত উইন্ডোতে যারা খারাপ খেলেছে তাদের বদলি হিসেবে দলে কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে। সেখানে আমি বারবার বলেছি জোয়াও পেদ্রো আসতে পারে, আর ডিফেন্সে দেখা যেতে পারে থিয়াগো সিলভাকে। তবে এদের নিয়ে আজ কথা বলবো না, বলবো নেইমার জুনিয়রকে নিয়ে। নেইমার জুনিয়র ফিরলে নেইমারের রোলটা হবে সেন্টার মিডফিল্ডার হিসেবে, কারণ এখানে থাকলে তিনি ভালো একটা পজিশনিং থাকতে পারবে। এখানে থাকলে ইনজুরিতে পড়ার সংখ্যাও খুব একটা কম থাকে, আর এখান থেকে তিনি এমনভাবে বল সার্ভ করতে পারবে যেটা ব্রাজিলের আক্রমণের ধার বাড়াতে পারবে। এখানে নেইমার খেলতে পারলে একটা ফ্রি রয়ে থাকবে, এখান থেকে ভিনি রাফিনহাদের বল পাসিং করে তিনি ব্রাজিলের জয়ে অবদান রাখতে পারবে এবং তিনি হঠাৎ করেই ডি বক্সের ভিতরে যাবেন এবং সেখান থেকে একটা গোল করে আসতে পারবেন। এতে করে ব্রাজিল পাবে সুন্দর জয়, মাঠের খেলার একটা যে পরিবেশ থাকবে সেটা বজায় রাখবে এবং আক্রমণে যে একটা ধার দরকার ছিল সেই ধারটা ফিরে পেতে চলেছে ব্রাজিল, যা নেইমারের অভাবে এতদিন তা খেয়েই বসেছিল। নেইমার ফিরলে ব্রাজিলের আক্রমণ থেকে শুরু করে স্কোয়াড নির্বাচন, এমনকি মাঠের পরিবেশটা আলাদা হবে, আর নেতা হবে একজন, তিনি হলেন নেইমার জুনিয়র। নেইমারের অভাব বিশ্বকাপের আগে যদি পূরণ করতে পারে ব্রাজিল, নেইমারকে নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল, অবশ্যই এটি একটি ভালো দিক। এই জন্য নেইমারকে দরকার, আর আঞ্চলিক বারবার চাইছে নেইমারকে নিয়ে। আঞ্চলিক প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলে গেছে, নেইমারকে তাদের দরকার, নেইমার ছাড়া কোনো উপায় নেই ব্রাজিলের। তাই নেইমারের অভাব কেউ পূরণ করতে পারবে না। 26 বিশ্বকাপের আগে পূর্ণ ফিট নেইমার ব্রাজিল দলে যোগ দিচ্ছে, এটাই সবচাইতে ভালো ফিট। প্রিয় দর্শক, নেইমারকে নিয়ে আপনাদের ভাবনা কেমন, কমেন্টে জানাতে পারেন আপনাদের মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে